তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। কিন্তু আজ আমি কিছুতেই চোখ খুলবো না। আমি চোখ খুললেই তুমি পালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি বেডটি পাবো না? বিশ্বাস করো কতদিন পরে আমি ভালো চা খাচ্ছি। আমি তোমায় খুব ভালোবাসি। I love you very much. I love you very much. I love you very much. I love you. I love you too, জি। কি তুমি? ও এসেছিল? ও তো রিটা নয়? তাহলে কে ও? যে এরকম পাগলামো করছে কেন? এখনো কি রাশিকেই খুঁজে যাচ্ছে ও? উফ, ইনটলারেবল। যে মোড়ে ভূত হয়ে গেছে সে আবার এই রুমের মধ্যে আসবে কি করে? কিন্তু ও যে এরকম করছে, ভিকি একটা অদ্ভুত কথা বলল, তাহলে ভূত বলে কি সত্যিই কিছু আছে নাকি? তবে কি আমি ভুল দেখেছি? আপনি ফোনটা পেয়ে গেছেন তো? এবার যান এখান থেকে। আপনি আসুন। না মানে চলে যাচ্ছি, তবে একটা কথা জানার ছিল। সত্যি সত্যি কি আপনি রাশি মুখার্জিকে দেখেননি? আপনি ফাজলামো করছেন আমার সাথে? না না, আসলে ওখানে বাঙালি কাউকে দেখলে তো মনে থাকারই কথা, তাই মানে। আউট, বেরিয়ে যান এখান থেকে। আপনি খামোখাই আমার উপর রেগে যাচ্ছে। খামোখা? ফোন নেওয়ার নাম করে সেই থেকে 1000 টাইমস একই কোশ্চেন করে যাচ্ছেন। ওয়াই? ঠিক আছে, বেরিয়ে যান, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। যাচ্ছি। সরি সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। লোকটা হেভি খেঁচা টাইপের, নাহলে এর কাছ থেকে অনেক কথা বার করা যেত। কিন্তু কেসটা কি? এ তো আর হিন্দি সিনেমা নয় যে সীতা আর গীতা টাইপের কিছু একটা হবে। তাহলে কি রাশির ভূত? কি সব উল্টোপাল্টা ভাবছি আমি। তবে সত্যিটা যাই হোক রোবট সামন্ত, তোমাকে আরো অ্যালার্ট থাকতে হবে। যদি রাশি কোনোভাবে বেঁচেও থাকে, তাহলে ওকে ধরার আসল জায়গা হলো রায় ম্যানশন। রাশি ওখানে ঢোকার চেষ্টা করবেই, আর তখনই ওকে। না না, আর কোনো রিস্ক নেওয়া যাবে না।
বলবে দাদা আমাকে? হ্যাঁ, এখানে বসে শুধু অত্যাচারের শিকড় উপড়ে ফেলার কথা বললে হবে না, হাতে আর সময় নেই, যা করার এবার কাজে করতে হবে। ম্যাডাম অপলা রায়, এবার তুমি শেষ, এবার তোমাকে চিরকালের মতো চুপ করিয়ে দেব। প্রমো, প্রমো ভাই আমার, এইসব কথা কি বলছিস তুই? হ্যাঁ, কেন কেন এত এত তাড়াতাড়ি তুই মাথা গরম করছিস? তুই তো জানিস এই কিছুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ভাই শোন, এখন মাথা গরম করার সময় না, এখন আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। যা করব ভেবে চিন্তে করবো। কিন্তু বড়দা, আমাদের তো নতুন করে হারাবার কিছু নেই। ঠাকুরপো, হারাবার মতো কিছু না থাকলেও প্রাণটা তো আছে। ঝোঁকের বাসে সেটা হারানোর কোনো মানে হয় না। রাশি যদি অন্যের ভালোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারে, তবে ওর ছোটকা হয়ে আমার কিসের ভয়? আর যদি মরতেই হয়, অবশ্যই মরবো, তবে এবারে মেরে মরবো। হ্যাঁ, আমিও তোমার সঙ্গে আছি ছোটকা। তোমার এই কাজে আমি তোমাকে সাহায্য করব। আজ বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির বলে জননী। উপমা তোমার কি মূরতি আজি দেখিবে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। উপমা ডান হাতে তোর খর্ব জলে, বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খর্ব জলে, বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। উপমা তোমার কি মূরতি আজি দেখিবে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। উপমা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অসহনী, তোমার আঁচলে ছড়ে আকাশ তলে রৌদ্র বসনী। উপমা তোমার কি মূরতি আজি দেখিবে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। উপমা কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল এই চরণের দীপ্তি রাশি। হ্যাঁ, আমি যে জিনিসগুলো অর্ডার দিয়েছি সেগুলো তো পরশুর মধ্যেই আমার চাই। না না, এই কথা এখন বললে তো হবে না। যা যা বলেছি সেই মতো ব্যবস্থা করুন, ঠিক আছে? এখন বেশি কথা বলতে পারছি না, অনেক কাজ রয়েছে আমার। ওকে, বাই। কোথায় গেল আবার? বাহ, ভেরি গুড। পরশু ইনাগ্রেশন কোনো কিছুই এখনো হয়ে ওঠেনি,
আর সব ওপেনিং নিয়ে এতদিন ধরে এত কিছু করে লাস্ট মোমেন্টে থিতিয়ে গেলি। বাহ, কে বলেছে? কে বলেছে মানেটা কি? আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি। আসল ব্যাপারগুলো যখন ফিক্স হয়ে গেছে তখন তো ভেবো না, কিছু একটা ঠিক হয়ে যাবে। এই কিছু না কিছু ব্যাপারটা ঠিক করতে গেলেও না একটা আলোচনার ব্যাপার আছে। ওকে, কোনো চাপস মা, কোনো কিছু না হলে আমি না হয় কয়েকটা ওয়েস্টার্ন ডান্স করে দেবো। ওয়েট ওয়েট, নীলু 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 ওয়েস্টার্ন ডান্স? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার শপের ইনগ্রেশনের দিন ওয়েস্টার্ন ডান্স করলে ব্যাপারটা ওয়েস্টার্ন সার্কাস হয়ে যাবে। ওকে, মনে থাকে জানো, এইভাবেই মনে করিয়ে দিতে হয়। মাইজি চলো না। আচ্ছা, আমরা থাকতে আপনি একা সব দায়িত্ব কেন নিচ্ছেন বলুন তো? নিন, চা খেয়ে নিন। আমি আর নীলু সব সামলে নেব। হ্যাঁ, আসলে কি বলতো, আমাদের উপর না এদের একদম ভরসা নেই। আমাদের না কিছু হাই ফাই করতে হবে, বুঝেছো? একদম। মা, আমরা না একটা বলে তো দিলেন, ওই ভাঙা পা নিয়ে কি নীলুর সাথে ওয়েস্টার্ন ডান্স করবেন? শোন, তুই কি ভাবিস রে ওকে? ওর পা ভাঙতে পারে, বাট असली पावर दिल में होती है। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক দিলের পাওয়ার দেখানো গেছে। অ্যাকচুয়ালি মান্নাত এইটুকুতেই যা করেছে সেটাই যথেষ্ট। আমি ওকে দিয়ে আর কিছু করাবো না। করাবে না আবার কি? ও তো এমনি কিছু করতে পারবে না, তার চেয়ে বসে বসে ডিজাইন করছে, সেটাই করুক। মানুষের কাছে অসাধ্য বলে কিছুই নেই, চেষ্টা করলেই মানুষ কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। এটা তো আমি আপনাদের কাছ থেকেই শিখেছি, তাই না মাইজি? আর নীলু, শুধু ওয়েস্টার্ন ডান্স কেন, পুরো উদ্বোধনী অনুষ্ঠানটাই আমি একা সামলে নিতে পারি। আর সেটা আমি পারবই। আচ্ছা আচ্ছা, শোন মৃন্ময়, বলছি ম্যাপটা ঠিকঠাক বানিয়েছিস তো? সে গোড়ায় গলদ হয়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, বলছি ম্যাপটা বানিয়েছিস ঠিকঠাক তো? বাবা, কলকাতার এই রাস্তাগুলো দিয়ে আমি অফিসে যাতায়াত করতাম, তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। এইটা দিয়ে আসতে বললি তো আমাদের নাকি? পূর্ব দিক। আচ্ছা বলছি প্রমো, খুব বেশি লোক নিয়ে যাওয়ার কি দরকার আছে? মানে শেষে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যাবে না তো? প্রথমে অল্প লোক নিয়ে গিয়ে কিরকম? দেখো মেজদা, অপলারা কিন্তু এখন মন্ত্রী, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে আমাদের কিন্তু ওখানে পৌঁছানোর জন্য লোকজনের সাহায্য দরকার, লোকবল। চিন্তা করো না, সব লোকজন নিয়ে আমরা আসবো, আমরা সব একসঙ্গে আসবো। আরে বাবা, কিন্তু সিকিউরিটি থাকবে তো অনেক। এই প্রমো, আমি তোর কথাটা ঠিক বুঝতে পারছি না। তুই পরিষ্কার করে বল, লোকবল দরকার মানে কি? কত লোক চাই আমাদের? আমাদের এই যারা আছে এদের দিয়ে হবে না? শোন বর্দা, আমি যেটা বলবো, মানে মৃন্ময় যেটা বললো, তাতে করে আমাদের এখানে পৌঁছানোর 3টে রাস্তা আছে। ঠিক আছে, পাহারা কিন্তু অনেক বেশি পরিমাণেই থাকবে, অনেক লোকজনও কিন্তু পাহারাদের হিসেবে ওখানে নিয়োগ করবে। তো আমাদের যেটা করতে হবে, হ্যাঁ না, প্রত্যেককে কিন্তু কোনো রকম কোনো হুটোপাটি করা চলবে না। কারণ একজনের একটা ভুলের জন্য কিন্তু পুরো প্ল্যানটা চৌপট হয়ে যেতে পারে, মাথায় রাখতে হবে। একদম ঠিক বলছো ছোটকা, এতগুলো গাড়ির চোখে ধুলো দেওয়াটা কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে? মানে যা করতে হবে আমাদের বুদ্ধি করে, চিন্তা ভাবনা করে কিন্তু করতে হবে সবকিছু কাজ। আমি একটা কথা বলছি, এই রাস্তাটা আমি এই রাস্তাটা ব্যবহার করব এবং ভেতরে যাব আমি একা। মানে কি বলছিস? এটা বড্ড বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে ভাই। শোন, এতে তোর বিপদ হতে পারে। না না, একা টাকা যাওয়া চলবে না। আমরা এতগুলো লোক রয়েছি, আমরা যাবো, কেউ না না, এই রাস্তাটা আমাকে ব্যবহার করতে হবে। শোন, এটা আমাকে ব্যবহার করতে হবে। তোকে আমি বলছি, তুই কিন্তু এই পেছনের রাস্তাটা, এই জায়গাটা গাড়িটা নিয়ে অপেক্ষা করবে, একদম দেরি করবে না কিন্তু। কিন্তু তোমার যদি কিছু একটা... আমার
আমার ফিরে আসা না আসার থেকে অপলা রায়ের মারা যাওয়াটা অনেক বেশি জরুরি নয় কি সরলা? আমরা যদি বেঁচে থাকি তাহলে তোদের তিল তিল করে মারবো। मुझे मारेगा तू? हाँ? मुझे मारेगा? औकात क्या है तेरा? অনেক কষ্ট সহ্য করেছে, অনেক চোখের জল পড়েছে। এবার বিক্রমপুরের মানুষের চোখের জলের দেনা শোধ করতে হবে অপলা রায়কে তার জীবন দিয়ে। আমার মেয়েকে কোথায় রেখেছেন? কোথায় ও? আমি কি করে বলবো? রাশের দেহটা খাদে পড়ে থেতলে থালগোল পাকিয়ে গিয়েছিল। আর আমি জানি তুই আমাদের মধ্যেই আছিস রাশি। আমি জানি মান্নাত, তোমরা সবকিছু সামলে নিতে পারবে। দেখ ভালো করে। আসলে আমার একটাই চিন্তা, আমার ছোট শপের উদ্বোধনটা হঠাৎ করে বড় হয়ে গেছে। মন্ত্রী অপলা রায় আসবেন, তার অভ্যর্থনাটাও তো যোগ্য হওয়া উচিত, তাই না? চিন্তা করবেন না মাইজি, মন্ত্রী অপলা রায়কে তার যোগ্য অভ্যর্থনাই দেওয়া হবে। এমন অভ্যর্থনা উনি আগে কোথাও পাননি। সারা জীবন উনি সেটা মনে রাখবেন। দেখ শোন, দ্যাটস দ্য স্পিরিট। মান্নাত, এতটা মনের জোর তুমি কোথা থেকে পাও? কে যোগায় তোমাকে এতটা জোর? প্রতারিত হওয়ার যন্ত্রণা। কিন্তু জোর করে এত কিছু করতে গিয়ে যদি আবার তোমার কোনো ক্ষতি হয়, তখন কি হবে? আমার আর ক্ষতি হওয়ার কিছু নেই মাইজি। মাইজি, আপনার আশীর্বাদ আর স্বয়ং রাধা মাধব আমার সঙ্গে আছেন। কিসের ভয় আমার? ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। মান্নাত, তুমি তো অসাধারণ গান করো। ওই দিন তুমি একটা সুন্দর গান করবে, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। একদম ঠিক বলেছো মা, আমি আর মান্নাত ডুয়েট গাইবো। হ্যাঁ, তারপর তোদের গান শুনে যে পরিমাণ ইটপাটকেল পড়বে, তাতে ইনগ্রেশনের দিনই সেন্টারটা বন্ধ না হয়ে যায়। কি বললি তুই? বল একবার, বল কি বললি? বল শোন, বল আমার থেকে শুরু করলি। মা দেখেছো, আমাকে সামলাও কিন্তু মা। বল তুই আগে, আমাকে সামলাও। আরে একবার বল না। যেভাবে হোক মান্নাতকে অপলা রায়ের মন জয় করতেই হবে। ওই অপলা রায় নিজে আমাকে আবার ওই রয় ম্যানশনে ফিরিয়ে নিয়ে যাবে, তবেই তো আমার নাম মান্নাত। হ্যাঁ, মান্নাত।